ইহুদির জানাজাতেও আল্লাহ রাসূল বলেছেন তিনিও তো মানুষ। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন, তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা অবমাননা করেন তারা প্রকৃতার্থেই হয় তারা হিংসুক, নতুবা তারা মূর্খ। শুধুমাত্র তার ব্যক্তি জীবনকেই যদি কোনো একজন মানুষ তার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারেন, তার মধ্য দিয়েই তিনি নিজের জীবনকে অনেক দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। মক্কা বিজয়ের ঘটনা মনে করে দেখুন, এতগুলো বছর সেই মক্কার কাফেররা, মুশরিকরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামদের উপরে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কাফেরদের মনে, মক্কার অধিবাসীদের মনে তখন অনেক ভয়, কিন্তু সমস্ত ভয় ধুলোয় মিশিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তার সাহাবীরা এতটা সংযত আচরণ করলেন যে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। এই ঘটনার কিছুটা প্রতিফলন আমি দেখি 5 আগস্ট বিজয়ের ঘটনার সময়। মক্কা বিজয়ের সময় সাহাবীরা যে সংযম দেখিয়েছেন তারই শিক্ষা নিয়ে 5 আগস্ট বিজয়ের পরে বাংলাদেশের বিজয়েরা সংযম দেখিয়েছে। নতুবা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তো বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, মারা গেছে? যায় না। আমরা হয়তো পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারিনি, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে সামগ্রিকভাবে মক্কা বিজয়ের ঘটনাকে তাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে পারলো, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এত সুন্দর কথা বলে গেছেন যেটা এখনকার দিনে এসেও আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, আবার অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, খ্রিস্টানদের উপরে শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই, শ্বেতাঙ্গের উপরে খ্রিস্টানদের কোনো প্রাধান্য নাই। এই কথা তিনি বলে গেছেন আজ থেকে আরো 1500 বছর আগে। আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা তাকিয়ে দেখুন, খোদ আমেরিকাতেই তারা কৃষ্ণাঙ্গদেরকে সহ্য করতে পারেন না, আবার কৃষ্ণাঙ্গ অনেকেই শ্বেতাঙ্গদেরকে সহ্য করতে পারেন না। এই পরিস্থিতি এখনকার সমাজেও বিদ্যমান। সেই আইয়ামে জাহিলিয়াতের সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণ প্রথাকে তিনি ধূলিসাৎ করে দেওয়ার কথা বলে গেছেন। ঠিক সেই সেন্স, এই যে তার উপরে কারো প্রাধান্য না থাকা, সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারা, এই যে মানুষের নাগরিকত্বকে, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্যায়ন করতে জানা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে হবে। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হন না কেন, তারা যে বাংলাদেশের নাগরিক, এখানে যে একজনের উপর আরেকজনের প্রাধান্য নাই, সকলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্ত হতে পারেন, সেই শিক্ষাই আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। যারা মুসলিম নন তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হবে, মর্যাদা দেওয়া হবে, মানবিক মর্যাদার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি তৈরি না হয়, সেই শিক্ষাই দিয়ে গেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেক সময় অতি আবেগে পড়ে আমরা মানুষের মানবিক মর্যাদার যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা ভুলে বসি। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন, সেখানে যারা অন্যায় করেছে, কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কিন্তু একটা লাশকে, তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে।
কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের প্রথম কথাটাই ইকরা, পড়ো, পড়ার মধ্য দিয়ে জানো এবং সেই জানার যা ভালো কিছু তা কিছু আমল করা জরুরি। তা আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইহুদির জানাজাতেও আল্লাহ রাসূল বলেছেন তিনিও তো মানুষ। সে বোধ যেন আমাদের সকলের মধ্যে থাকে, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি পরতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি এবং তিনি যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন মদিনা সনদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায়, তিনি যেভাবে রাষ্ট্রে সংস্কার নিয়ে এসেছিলেন, তিনি যেভাবে সমাজে সংস্কার নিয়ে এসেছিলেন, পরিবারগুলোতে সংস্কার নিয়ে এসেছিলেন, তেমনি ভাবে সেই শিক্ষাগুলো আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি।